বন্ধুরা এখন আমরা যাচ্ছি অবকাশে, আমি আর আমার দাদা মিলে। আমি আর আমার দাদা মিলে একটু ঘুরতে বেরিয়েছি। আজকের কন্টেন্ট এটাই হবে। তো হ্যালো গাইস, আজকে আমরা এসেছি কোথায় এসেছি জায়গাটার নাম আমিও জানি না, ওখানে গিয়ে দেখছি। ওখানে গিয়ে দেখবো, ঠিক আছে। তা ঘুরতে বেরিয়েছি, অনেক দিন পর আজকে ভিডিওটা বানাচ্ছি। কন্টেন্টের অভাব হয়েছিল, তাই এই আমরা দুজনে আমাদের ছোট বাহনটাকে নিয়ে বেরিয়ে পড়েছি ঘুরতে। আর পেছন দিকে অবকাশ, এইদিকে আছে অবকাশ পার্ক। আমরা পেছন দিকে আছি, আসলে এখানে যাওয়া যায়। তা আমরা এটাতে যাব নিশ্চয়ই, ঠিক আছে। এটার ভেতরে গিয়ে দেখাবো। ওখানে পরে হ্যাঁ, আজকে এর ভেতরে, পরের দিন ওখানে যাব, ঠিক আছে। আপাতত আমার দাদার ফটোশ্যুট চলছে, যেটা আমি করছি। আর ফটোশ্যুটের জন্য পুরো রেডি, কয়েকটা তুলে দিয়েছি আর আমাকে ধরিয়ে দিয়েছে এটা। এবার ধরে নিয়ে তুলতে হচ্ছে। এখানে অনেক লোকই আছে ভেতরে, বাট তাদেরকে অ্যাভয়েড করে ভিডিওটা বানাচ্ছি। আমরা যাচ্ছি রামকৃষ্ণালয়, আমাদের এই সামনে রয়েছে, দেখতে দেখতে যাব। এর ভেতরে এখন আমরা যাচ্ছি, আমি আর আমার দাদা। ভালো প্লেস লাগছে পুরো। এখানে সেই রামকৃষ্ণালয়ের মন্দিরটা নিয়ে আছে। ভেতরটা জাস্ট অসাম। সামনে মন্দির আছে রামকৃষ্ণালয়, হেভি লাগছে, দারুণ। আবহাওয়াটা একদম হেভি লেভেলের। এই কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আসতে পারছিলাম না। আমাদের এখন ফটো সেশন শেষ, আর এখানে এখন ভগবানের আরাধনা চলছে, ঠিক আছে। আর আমরা এখন আপাতত বাড়ির দিকে যাব। সন্ধ্যেবেলার দিকে দেখছো কত খুবই সুন্দর লাগছে, আলো আছে। আর পেছন দিকে সিনারি খুবই সুন্দর, খুবই জাস্ট সুন্দর, হেভি লেভেলের, হেভি। টাইম স্পেন্ড করে খুবই ভালো লাগলো। আরেকদিন আসবো এখানে। আর ওইদিকে আছে অবকাশ পার্ক, পরে এবার ওখানে যাব, ঠিক আছে। টাটা। আমাদের ঘোরা কমপ্লিট, আর এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। কারণ বাড়িতে মা বলে টাইম বেঁধে দিয়েছে, এখন যেতে হবে, কিছু করার নেই। তাহলে আরও কিছুক্ষণ থেকে টাইম পাস করা যেত, কন্টেন্ট বানানো যেত, বা ভিডিও আর ছবির সেশন চালানো যেত। এখন আপাতত বাড়ির দিকে যাচ্ছি। হেভি লাগছে। ভিডিও আজ এই পর্যন্তই। আজকের ভিডিও এখানেই ইতি টানলাম। আর টাটা, স্টে টিউন। পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন, আমার পরে পাঠাবো। টাটা।